আসসালামু আলাইকুম। সূরা আল মাউনের 2nd আয়া আমরা এখন আলোচনা করব। সো ফার্স্ট আয়াতে আমরা দেখেছি আল্লাহ বলছেন যে তুমি কি সে ধরনের লোককে চিনতে পেরেছো, সে ধরনের লোককে দেখেছো বা তাদেরকে নিয়ে চিন্তাভাবনা করেছো যারা হচ্ছে আখিরাতকে অবিশ্বাস করে, যারা শাস্তি এবং পুরস্কারের কথা অস্বীকার করে। তখন তারা কী ধরনের কাজ করতে উদ্বুদ্ধ হয় সেটা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আয়া নাম্বার 2-তে এসেছেন এবং সেখানে তিনি বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয়। তাহলে যেই লোক আখিরাতকে বিশ্বাস করে, যার মাঝে হিসাব দেওয়ার ভয় থাকে না, সেই লোক কি কাজ করে? তার একটা কাজ হচ্ছে সে ইয়াতিমকে ধাক্কা দেয়। তাহলে এখানে ফা দিয়ে বলা হচ্ছে, ফা বলতে সো যে সুতরাং কি হচ্ছে, এই যে অবিশ্বাস, এই অবিশ্বাসের কারণে পরবর্তীতে কি কাজ হচ্ছে সেটা বলার জন্য এই ফা শব্দটি ইউজ করা হয়েছে। ফা দিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা হচ্ছে অবিশ্বাসী, সেই অবিশ্বাসের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কী হবে সেটা বলার জন্য এই ফা শব্দটা এখানে চলে এসেছে। সো এটা অনেকটা এরকম যে তুমি যদি না জানো তাহলে এখন থেকে জানো যারা আখিরাতকে অস্বীকার করে তাদের ক্যারেক্টারে কী জিনিস থাকে। অথবা এটা এমনভাবে বলা হতে পারে যে যেহেতু সে আখিরাতে অবিশ্বাস করে সে কারণে সে এই কাজ করে। সো ফা দিয়ে আসলে সে ধরনের অর্থ বোঝানো হয়েছে। সো সে কী করে, যেহেতু সে প্রতিফল দিবসকে, তার কাজের যে একটা কনসিকুয়েন্স আছে সেটা সে অবিশ্বাস করে, সে কারণে সে কী করে ইয়াতিমের সাথে দুর্ব্যবহার করে থাকে। সো যে হচ্ছে একজন ভালো মুসলিম হতে চাইবে, যে আখিরাতকে বিশ্বাস করে, সে তখনই চিন্তা করবে তাহলে তো আমাকে এই কাজগুলো, এরপরে যে কাজটা করার কথা বলা হয়েছে সেই কাজটা থেকে আমাকে দূরে সরে থাকতে হবে, আমাকে রেকটিফাই করতে হবে, আমাকে ভালো হওয়ার জন্য চেষ্টা করতে হবে। সো আমি এই কাজটা করব না। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফা দিয়ে বলছেন যে যে হচ্ছে ডে অফ জাজমেন্টকে বিশ্বাস করে না, তার প্রুফ হচ্ছে তার ক্যারেক্টারের মধ্যে। এবং সেই ক্যারেক্টারটা কি? সে ক্যারেক্টারটা হচ্ছে সে ইয়াতিমকে ধাক্কা দেয়। এখানে ইয়াদউ, ফাযালিকাল্লাযী, সে হচ্ছে কে? ফাযালিকাল্লাযী ইয়াদউল। সো ইয়াদউ শব্দটা এখানে বলা হয়েছে। ইয়াদউ শব্দটার মানে হচ্ছে ধাক্কা দেওয়া। ধাক্কা দেওয়াটা এরকম ধাক্কা দেওয়া যে যখন আমি কাউকে ধাক্কা দিচ্ছি, একজন দুর্বল মানুষ একজন শক্তিশালী মানুষকে ধাক্কা দিবার সময় 10 বার চিন্তা করবে যে আমি ধাক্কা দিলে এর পরিণাম কী হবে। কিন্তু যখন একজন শক্তিশালী মানুষ একজন দুর্বলকে ধাক্কা দেয়, তখন তার মাথায় চিন্তা থাকে যে আমি যে ধাক্কা দিচ্ছি, তার এই বিশ্বাসটা আছে যে সে উল্টো আমাকে কিছু করতে পারবে না। সো ইয়াদউ শব্দটা হচ্ছে এরকম, কাউকে ধাক্কা দেওয়া। এই কারণে সে জানেই যে যাকে ধাক্কা দিচ্ছে সে তারকে উল্টা অন্য কিছু করবে না, বা সে এই ধাক্কার কারণে তার উপরে যে রিভেঞ্জ নেবে সেই ক্ষমতা তার নাই। এই দুর্বলতাটুকু জেনে সে তাকে পুশ করছে, ধাক্কা দিচ্ছে। তো সুবহানাল্লাহ, যে আল্লাহ কীরকম শব্দ এখানে ইউজ করেছেন, যে হচ্ছে ইয়াতিমের সাথে দুর্ব্যবহার করে, সে জানে যে ইয়াতিম আসলে কত অসহায়। আমরা একটু চিন্তা করি যে একটা ছোট বাচ্চা, সেই বাচ্চাটাকে, যে কোনো রকম বাচ্চাই হোক না কেন, দেখলেই কিন্তু সে বাচ্চার প্রতি একটা মায়া জন্মে যায়, তাই না? একটা ছোট বাচ্চা দেখলেই আমাদের মনটা স্নেহ ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায়। সেই বাচ্চাটা যদি এমন হয় যে সে ইয়াতিম, তার বাবা মা নেই, সে অসহায় অবস্থায় রয়েছে। আমি আমার বাচ্চার কথা একবার চিন্তা করি যে বাচ্চাটা যখন আমার মা বাবার সাথে থাকে সে কত কনফিডেন্স ফিল করে, সে নিজে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা কাজ করতে থাকে। কিন্তু যখন বাবা মা না থাকে, সে বাচ্চাটা একা যখন কোথাও থাকে, সে কত অসহায় হয়ে যায়। আর যার বাবা মা মারা গিয়েছে, যে ইয়াতিম অবস্থায়, সে বাচ্চাটা কতটুকু অসহায়, এবং সে আরও বেশি কতটুকু মার্সি, কত বেশি রহমা আমাদের কাছ থেকে এক্সপেক্ট করে, সেটা আমরা একবার চিন্তা করার চেষ্টা করি। কিন্তু যে হচ্ছে আখিরাতে অবিশ্বাস করে, বলা হচ্ছে যে তার নেচারটাই হচ্ছে সে এই ইয়াতিমকে ধাক্কা দেয়, কারণ সে জানে এই ইয়াতিমের কিছু করার ক্ষমতা নাই, সে তার কোনো ক্ষতি করতে পারবে না, সে এটা প্রতিবাদ করতে পারবে না। কত জঘন্য একটা ক্যারেক্টার এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। ইয়াদউ শব্দের মানে হচ্ছে
টু ডু সো হার্শলি এবং ভায়োলেন্টলি। এটা শুধু যে হঠাৎ করে একটু গায়ে চাপড় দিল এরকম না, গায়ে একটু হাত লাগালো সেটা না, বরং রুক্ষভাবে এবং এমন জোরে ধাক্কা দেওয়া যে উদ্দেশ্যই হলো তাকে কষ্ট দেওয়া, এটা হচ্ছে ইয়াদুর অর্থ। এবং কাউকে এরকম রুক্ষতার সাথে কঠিনভাবে কারোর সাথে আচরণ করাটাও ইয়াদু বোঝানো হয়ে থাকে। ইয়াদু শব্দের আরেকটা অর্থ হচ্ছে যে শুধু যে ফিজিক্যালি তাকে হার্ট করা হলো, ফিজিক্যালি তাকে ধাক্কা দেওয়া হলো সেটাই না, বরং তাকে ধাক্কা দিয়ে তার যে অধিকার, সে অধিকার থেকে দূরে সরিয়ে দেওয়াকেও ইয়াদু বলা হয়ে থাকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন ইয়াদু শব্দটি ইউজ করা হচ্ছে তখন আসলে বোঝানো হচ্ছে যে ফিজিক্যালি তার উপরে টর্চার করা হয়, ফিজিক্যালি তাকে দূরে সরিয়ে দেওয়া হয়, সাথে সাথে তার যে অধিকার রয়েছে সে অধিকারটাকেও হরণ করা হচ্ছে, সে অধিকার থেকেও তাকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। ইয়াতিমের সাথে তার ব্যবহারটা হচ্ছে এরকম। তাহলে যে আখিরাতকে অস্বীকার করবে সে হচ্ছে দয়া মায়াহীন একজন মানুষ, সে এতিমের সাথে, একটা অসহায় বাচ্চার সাথে এ ধরনের কাজ করতেও কুণ্ঠাবোধ করে না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়াদু শব্দটি ইউজ করা হয়েছে, এর আগে ইউকাযযিবু শব্দটি ইউজ করা হচ্ছে, এবং এই সূরার যে ভার্বগুলা, যে ক্রিয়াপদগুলো ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট ফিউচার টেন্স ইউজ করা হচ্ছে, এটাকে ইনকমপ্লিট ভার্ব বলা হয়। তার মানে হচ্ছে এটাতে কনসিস্টেন্সি বোঝানো হয়। যখন এই ধরনের ভার্ব ইউজ করা হয় তার মানে হচ্ছে এই কাজটা সে কন্টিনিউয়াসলি করে, এটা এমন না যে সে একবার করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা এভাবে মেনশন করতেন না। তার কারণ হচ্ছে যে সেটা তার স্বভাবের অংশ, সে বারবার এটা করতে থাকে। তার মানে হচ্ছে এই যে লোকের কথা এখানে বলা হচ্ছে, যে ধরনের ক্যারেক্টারের কথা এখানে বলা হচ্ছে, তারা হচ্ছে তাদের অন্তরটা এত কঠিন হয়ে গিয়েছে যে তারা কন্টিনিউয়াসলি কি করে, এই ইয়াতিমকে ধাক্কা দিতে থাকে, ইয়াতিমকে শারীরিকভাবে কষ্ট দিতে থাকে, তার যে অধিকার সে অধিকার থেকে তাকে দূরে সরিয়ে দেয়। ইয়াদউ শব্দটার আরেকটা অর্থ হচ্ছে কাউকে ইউজ অথবা এবিউজ করা। সেটা কীরকম, যে কাউকে টু কল ফর সার্ভিস, তাকে দিয়ে কাজ করানো। তার মানে হচ্ছে কি, যে ইয়াতিমের সাথে সে কী ধরনের ব্যবহার করে, ইয়াতিমকে সে ডাকে কাজ করানোর জন্য। তার মানে হচ্ছে তাকে একটা কাজের লোকের মতো, কাজের ছেলের মতো তাকে ইউজ করে, যে তার যে অধিকার সেটা তো সে তার থেকে বঞ্চিতই করে, তার চেয়েও বড় যেখানে তার প্রতি রহমশীল হওয়ার কথা, করুণা দেখানোর কথা, সেখানে কি করে, তাকে একটা চাকরের মতো কাজ করিয়ে নেয় তাকে দিয়ে, এবং তাকে শুধু কাজের সময়ই সে ডেকে নিয়ে আসে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আখিরাতে অবিশ্বাসী তাদের ক্যারেক্টারের প্রথম যে বৈশিষ্ট্য এখানে বলছেন সেটা হচ্ছে তারা ইয়াতিমের প্রতি রহমশীল না, তারা ইয়াতিমকে কষ্ট দেয়, তাদের অধিকার বর্জন করে, এবং তাদের যে সম্মান, সেই সম্মানটুকু তো তারা দেয়ই না, সেখানে তারা তাদের কোনো রহমাতও দেখাই যায় না, কোনো ধরনের করুণা তারা দেখায় না, বরং তাকে কাজের ছেলের মতো, কাজের মেয়ের মতো ইউজ করে থাকে তার নিজের প্রয়োজনে। আমরা দেখি এই ইয়াদউ শব্দটা কোরআনে যেখানে ইউজ করা হয়েছে সূরা তুরের 13 নম্বর আয়াতে, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, সেদিন তোমাদেরকে জাহান্নামের অগ্নির দিকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আমরা এই ইয়াদউ শব্দটা দেখতে পাই যে ধাক্কা দিয়ে দিয়ে পুশ করে করে যখন কাউকে কষ্ট দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তখন এই ইয়াদউ শব্দটি ইউজ করা হচ্ছে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে ইয়াতিমের সাথে আসলে কী ধরনের ব্যবহার করা হচ্ছে। সো এখানে আমরা ইয়াদউ শব্দটার সাথে পরিচিত হয়ে মোটামুটি অর্থটা বুঝতে পারছি। এবং ইয়াতিম শব্দটা কি, ইয়াতিম শব্দ আমরা সবাই জানি অরফান, এতিম বোঝানোর জন্য ইয়াতিম শব্দটি ইউজ করা হয়ে থাকে। সো আসলে ইয়াতিম বলা হয় কেউ যদি তার বাবাকে তার বুঝ হওয়ার আগে, তার পিউবার্টির আগে, তার ম্যাচুরিটি আসার আগে যখন তার বাবাকে হারায় তখনই তাকে ইয়াতিম বলা হয়। আমরা একটু চিন্তা করি যে
এই যে বয়সটা, যে বয়সটা তার ম্যাচুরিটি হয় নাই, সে সময় তার কত ধরনের সাহায্য দরকার, সে কত অসহায় থাকে, অথচ সেই অসহায় একটা বান্দার সাথে, অসহায় একটা ছোট বাচ্চার সাথে কী ধরনের নিকৃষ্ট আচরণ করতে পারে মানুষ, সেই যারা হচ্ছে দিনকে বিশ্বাস করে না, যারা পরিপূর্ণ বিশ্বাসী না, তারা কখনোই ভালো মুসলিম হতে পারে না যখন তারা হচ্ছে ইয়াতিমের সাথে এ ধরনের ব্যবহার করবে। সো এখানে ইয়াদুল ইয়াতিম বলতে আসলে কয়েকটা অর্থ তাহলে বোঝানো হচ্ছে যে একদিকে সে ইয়াতিমের যে রাইট, যে অধিকার রয়েছে, সে অধিকার থেকে বঞ্চিত করে। তার মানে হচ্ছে যে হয়তোবা তার বাবা মা তার জন্য সম্পদ রেখে গিয়েছে, তার বাবা মা তার জন্য কোনো ফান্ড রেখে গিয়েছে, তার জমি থাকতে পারে, তো যে হচ্ছে এই এতিমের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকার কথা, সে তার বাবার যে কাছ থেকে পাওয়া যে রাইট, সে রাইট থেকে তাকে সে দূরে সরিয়ে দেয়, তার রাইট থেকে তাকে বঞ্চিত করে। এটা একটা অর্থ হতে পারে। সেকেন্ড যে অর্থটা হতে পারে যে যদি কোনো ইয়াতিম তার কাছে আসে সাহায্য চাওয়ার জন্য, তখন সে কি করে, সে কোনো ধরনের রাহমা শো করে না, সে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। অর্থাৎ কোনো ভালোবাসা তো সেখানে নাই, বরং তার সাথে ভালো ব্যবহারটুকু করে না এবং তাকে চোখের সামনে থেকে দূরে সরিয়ে দেয় ধাক্কা দিয়ে দিয়ে। এবং থার্ড যেটা, সেটা হচ্ছে সে তার সাথে মিসবিহেভ করে, ইল ট্রিট করে, তাকে তার যেই যতটুকু অধিকার রয়েছে সেটা দেয় না, বরং তাকে চাকরের মতো ইউজ করে থাকে। তাই প্রত্যেকটা অর্থই ইয়াদুল ইয়াতিম দিয়ে হতে পারে। সো এখানে হচ্ছে আমরা দেখি কারো ঘরে বা কারো নিকট আত্মীয় যদি এরকম ইয়াতিম থাকে, তাহলে তার সাথে এ ধরনের ব্যবহার করাটা আসলে খুবই জঘন্য একটা কাজ। এই লোক শুধু যে আনজাস্টলি কাজ করে অথবা অবিচারপূর্ণ কাজ করে তাই না, বরং তার মধ্যে একটা প্রভুত্ব সেখানে কাজ করে, যে কারণে হচ্ছে সে এটাকে তার অভ্যাসে পরিণত করে নেয়। এটা এমন না যে একদিন সে করেছে, বরং এটা তার অভ্যাসে পরিণত হয়ে যায় এবং সে যে এটা খারাপ করছে সে ফিলিংসটাও তার মধ্যে থাকে না, অর্থাৎ ভালোর অনুভূতিটা তার মধ্যে থেকে আসলে নষ্ট হয়ে যায় এবং যত বেশি সে তার উপর টর্চার করতে পারে, তাকে বঞ্চিত করতে পারে, সে তত বেশি নিজে স্যাটিসফাইড হয়, স্যাটিসফ্যাকশন ফিল করে সেখান থেকে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে এই যারা হচ্ছে ডে অফ জাজমেন্টে সেই পে ব্যাককে বা রিওয়ার্ড পানিশমেন্টকে আসলে অস্বীকার করে, তাদের নেচারটা কত জঘন্য হতে পারে। এই ব্যাপারে আবু জাহালের একটা ঘটনা এসেছে, যেখানে বলা হয়েছে যে আবু জাহাল কী ধরনের ব্যবহার করতো আসলে। তো একবার একটা বাচ্চা আবু জাহালের কাছে আসলো, তার গায়ে কোনো ধরনের ভালো কাপড় চোপড় ছিল না, অসহায় অবস্থায় সে আবু জাহালের কাছে আসলো, কারণ তার কাছে তার যেই সম্পত্তি, সে সম্পত্তি আবু জাহেলের কাছে জমা ছিল। তখন আবু জাহেল তার প্রতি কোনো অ্যাটেনশন তো দিলই না, বরং তাকে দূরে সরিয়ে দিল, তাকে সেখান থেকে চলে যেতে বলল। তখন সেই বাচ্চাকে কুরাইশদের যে লিডাররা ছিল, চিফ ছিল, তারা কি করলো, তারা ফান করার জন্য, মজা করার জন্য বলল যে এই তুমি মুহাম্মদের কাছে যাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তাকে যে তোমার কমপ্লেনের কথা বলো, তখন তুমি দেখবা যে মুহাম্মদ তোমার সমস্ত কিছু উদ্ধার করে দিচ্ছে। এটা তার ফান করার জন্য, কারণ তারা খুব ভালো করে জানতো যে আবু জাহেলের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্পর্ক কী ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নাজেহাল করার জন্য, অন্যদের সামনে হিউমিলিয়েট করার জন্য তারা সেই ইয়াতিমকে তার কাছে যাওয়ার জন্য উৎসাহিত করলো। সে বাচ্চার সে সম্পর্কে কোনো ধরনের আইডিয়া ছিল না। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে গেল এবং আবু জাহেলের ব্যাপারে তার কাছে কমপ্লেন করলো। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কেমন ছিলেন, তার অন্তর কত নরম ছিল এবং তিনি অন্যায়কে কখনোই সহ্য করতেন না। তিনি সেখান থেকে উঠে আসলেন, এসে তিনি আবু জাহেলের কাছে গেলেন। আবু জাহেল ছিল তার সবচেয়ে নিকৃষ্ট শত্রু, কিন্তু তারপরেও কিন্তু তিনি কুণ্ঠাবোধ করেন নাই। আবু জাহেলের কাছে যাওয়ার পরে তখন তিনি বললেন যে বাচ্চার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যেটা তার কাছে রয়েছে, এবং তাদের মাঝে সে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জোর দাবি জানালো। এবং
যে কুরাইশ চিফরা ছিল তারা সবাই সেখানে আগ্রহী হয়ে একত্রিত হলো দেখার জন্য যে মুহাম্মদকে কিভাবে অপমানিত করে আবু জাহেল, সেটা দেখার জন্য। কারণ তারা জানে যে আবু জাহেল সে ধরনের লোক না যারা যে হচ্ছে এতিমের সম্পদ বা এতিমের অধিকার তাকে ফিরিয়ে দিবে, এই ব্যাপারটাও তাদের জানা ছিল। কিন্তু তারা দেখলো যেটা আসলে ঘটলো সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে যেয়ে বলল এই কথা, তখন সে বলল যে তখন সে এই এতিমের যে প্রাপ্য অধিকার ছিল সেটা দিয়ে দিল। সবাই খুব অবাক হলো যে কেন আবু জাহেল এমন ধরনের কাজ করলো। আবু জাহেল পরে বলল যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলো তখন আমার মনে হলো আমার ডান দিক থেকে এবং বাম দিক থেকে যেন দুইটা বর্ষা এসে আমাকে আঘাত করছে, এবং সে যা বলেছে আমি ভয়ে সেটাই করে দিয়েছি। সো এটা থেকে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অরফান দেশ, তিনি তাকে চিনতেন না, কিছুই জানতেন না, কিন্তু যখনই জানলেন যে তাকে অপমানিত করা হয়েছে, তাকে নিগৃহীত করা হয়েছে, তিনি তার অধিকার আদায়ের জন্য চলে গেলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পার্সোনালিটি, সে পার্সোনালিটির কাছে আবু জাহেল পরাজিত হলো। আবার কিছু ঘটনায় এসেছে যে আবু সুফিয়ান দেখা যেত যে প্রতি সপ্তাহে 2টা করে উট স্যাক্রিফাইস করত, সেখানে সবাইকে খাওয়ার জন্য সে আহ্বান করত, কিন্তু যখন ইয়াতিমরা আসতো, অসহায় লোকরা আসতো, তখন তাদেরকে সে লাঠি দিয়ে তাদেরকে ভাগিয়ে দিত সেখান থেকে। তো এই ধরনের ক্যারেক্টারের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তারা জাহান্নামী ছিল, তারা ডে অফ জাজমেন্টকে অস্বীকার করেছিল এবং তাদের চরিত্রে তারা সেটা প্রকাশ করেছিল। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে কোরআন এবং হাদিসে এই কথাগুলোকে বারবার গুরুত্ব দেওয়া হয়েছে যে একজন এতিম যে আল্লাহর কাছে কত পছন্দনীয়, এবং যারা এতিমের সাথে সদ্ব্যবহার করে তারা যে কত পছন্দনীয় সেটা আমরা দেখতে পাই। বুখারী শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি এতিমের দেখাশোনা করবে এবং তার ভালো থাকার জন্য ব্যবস্থা করে দিবে, সে জান্নাতে আমার সাথে পাশাপাশি এমনভাবে থাকবে বলে তিনি তার 2টা আঙ্গুল পাশাপাশি রাখলেন। তো সুবহানাল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে আমরা কে না চাই। আমরা যদি একজন এতিমকে স্পন্সর করি, সে হতে পারে আমাদের আত্মীয়, হতে পারে অনাত্মীয়, কিন্তু আমরা যদি জানি কোনো এতিমের কথা এবং তার জন্য আমরা সহায়ক হয়ে তাকে ভালোভাবে থাকার ব্যবস্থা করে দেই, আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রে অবস্থান করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম আমাদেরকে কী শেখাচ্ছে। যারা হচ্ছে মুসলিম, ভালো মুসলমান, তারা কি করবে? তারা হচ্ছে এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেবে, এতিমের দেখাশোনার দায়িত্ব নেবে, এবং সেটার জন্য এখন আসলে অনেক সুযোগ রয়েছে। আমরা আমাদের পরিচিত গণ্ডির মধ্যে দেখতে পারি, অথবা আমরা বিভিন্ন ধরনের যে ইসলামিক সাহায্যকারী সংস্থাগুলো রয়েছে সেগুলোর মাধ্যমেও কিন্তু আমরা এই অ্যাপ্রোচটা নিতে পারি, এবং এর মাধ্যমে আমরা জান্নাতে নিজেদের অবস্থানকে সিকিউর করতে পারি। আমরা দেখি যে বুখারী শরীফের আরেকটা হাদিসে বলা হয়েছে যে মুসলমানদের ঘরের মধ্যে সেই ঘরটাই হচ্ছে সবচেয়ে উত্তম যেখানে ইয়াতিমের সাথে ভালো ব্যবহার করা হয়, আবার মুসলমানদের ঘরের মধ্যে সেই ঘরটাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট যেখানে ইয়াতিমের সাথে খারাপ ব্যবহার করা হয়। তাহলে যে কোনো ঘরের কথা বলা হয় নাই, এখানে হচ্ছে মুসলিমদের মধ্যে বলা হয়েছে। সো মুসলমানদের মধ্যেই আমরা দেখতে পাই যে আমাদের মাঝেও এমন লোক থাকতে পারে যারা খারাপ ব্যবহার করে, ভালো ব্যবহার করে। সো আমাদেরকে সবসময় ভালো মুসলিম হওয়ার জন্য চেষ্টা করতে হবে। মুসলিম শরীফের হাদিসে এসেছে মুসলমানদের সেই সম্পত্তি হচ্ছে সবচেয়ে ব্লেস, সবচেয়ে বেশি আল্লাহর রহমতে পরিপূর্ণ, যেটা সে গরিব এবং অরফান এবং যারা হচ্ছে সাহায্য প্রার্থী তাদের জন্য খরচ করে থাকে। তো সুবহানাল্লাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই জিনিসটার উপরে ফোকাস করেছেন, এবং আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন সূরা দোহায়, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর হবেন না, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং সওয়ালকারীকে ধমক দিবেন না। তার মানে হচ্ছে যে হচ্ছে ভালো মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এতিমের সাথে কঠোর হওয়া যাবে না, এবং যারা সাহায্য চায় তাদের প্রতি আমাদেরকে সহায়ক হতে হবে।
তারপরে আমরা দেখি সূরা নিসায় বলা হচ্ছে, যারা এতিমদের অর্থ সম্পদ অন্যায়ভাবে খায় তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করেছে এবং সত্তরই তারা অগ্নিতে প্রবেশ করবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন যে আমরা যাতে এই ব্যাপারটাতে কেয়ারফুল হই, যে যারা হচ্ছে আল্লাহকে বিশ্বাস করে তারা কখনো এমন ধরনের কাজ করতে পারে না। কারণ এই এতিমের ধন সম্পদ যখন কেউ নিজের মতো করে ইউজ করা শুরু করে, বলা হচ্ছে যে তার পেট হচ্ছে আগুন দিয়ে ভর্তি হচ্ছে এবং তারা আগুনেই প্রবেশ করবে। আমরা সবাই নিজেদেরকে হেফাজত করার জন্য চেষ্টা করি। তারপরে সূরা বাকারাতে বলা হয়েছে 220 নম্বর আয়াতে, দুনিয়া ও আখিরাতের বিষয়ে আর তোমার কাছে জিজ্ঞেস করে এতিম সংক্রান্ত হুকুম, বলে দাও তাদের কাজকর্ম সঠিকভাবে গুছিয়ে দেওয়া উত্তম, আর যদি তাদের ব্যয়ভার নিজের সাথে মিশিয়ে নাও তাহলে মনে করবে তারা তোমাদের ভাই। বস্তুত অমঙ্গলকামী ও মঙ্গলকামীদেরকে আল্লাহ জানেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে তোমাদের উপর জটিলতা আরোপ করতে পারতেন, নিশ্চয়ই তিনি পরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ইয়াতিমকে তাদের জিনিসপত্র গুছিয়ে দেওয়া, তাদেরকে বাড়তি সুযোগ দেওয়া, তাদের ভরণ পোষণের জন্য চেষ্টা করা, তাদেরকে সুন্দর একটা জীবনের গঠনে সাহায্য করাটা হচ্ছে একজন মুসলমানের অত্যন্ত পবিত্র একটা দায়িত্ব। তাহলে এই আয়াতটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতিম, এখানে কনসিকুয়েন্স হিসেবে বলা হচ্ছে যে তারা হচ্ছে ইয়াতিমের সাথে দুর্ব্যবহার করে থাকে। কী ধরনের দুর্ব্যবহার সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে আমরা দেখি যে যালিকা শব্দটি ইউজ করা হয়েছে। যালিকা মানে হচ্ছে দ্যাট মানে হচ্ছে কোনো কিছু দূরে, যে ওই জিনিসটা বোঝানোর জন্য, এটা একটা নির্দেশক শব্দ। সো কিন্তু ওই জিনিসটা হচ্ছে ফার, দূরে বোঝানোর জন্য। সো বলা হচ্ছে যে ওই ব্যক্তি যে হচ্ছে ইয়াতিমদের সাথে খারাপ ব্যবহার করে। এই যালিকা শব্দ ইউজ করার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে নিজের ডিস্টেন্স শো করছেন এখানে। তার কারণ কি? কারণ আল্লাহ তাকে পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যালিকা দিয়ে তাকে একটা অসম্মান প্রদর্শন করছে। আমরা যখন কাউকে সম্মান দেখিয়ে কথা বলি তাহলে আমাদের কথার টোন কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর ওই লোক বলে এরকমভাবে যখন আমরা আঙ্গুল দিয়ে কথা বলছি কারো ব্যাপারে, তার মানে সেই লোকের সম্মান আমার কাছে অনেক কম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপছন্দনীয়, অসম্মানিত ব্যক্তি হচ্ছে সেই লোক যে হচ্ছে ইয়াতিমের সাথে অসৎ ব্যবহার করে থাকে। সুবহানাল্লাহ, আমরা যদি একটু চিন্তা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হচ্ছে এতিমের মাথায় একটু হাত বুলিয়ে দেওয়াও হচ্ছে অনেক বড় একটা ভালো কাজ। সো এই যে হাত বুলানোর কাজটা, মাথায় হাত বুলানোর জন্য আমি আমার হাত ইউজ করছি, আর ইয়াদউল ইয়াতিম পুশ করার জন্য কিন্তু আমি আমার হাত ইউজ করছি। সো আল্লাহর দেওয়া এই সেম হাত আমি ইউজ করতে পারি তাকে ধাক্কা দেওয়ার জন্য অথবা তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য। আমার কাজের উপরে ডিপেন্ড করবে আমার কনসিকুয়েন্স কী হবে। ধাক্কা দিলে আমি কী রেজাল্ট পাচ্ছি, আর মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য আমি কী রেজাল্ট পাচ্ছি। সো এটাই আমাদেরকে চিন্তা করতে হবে যে কিভাবে বেস্ট ওয়েতে আমি আমার প্রত্যেকটা রিসোর্স ইউটিলাইজ করতে পারি, এবং এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যারা আখিরাতকে অবিশ্বাস করে তাদের প্রথম ক্যারেক্টারিস্টিক হিসেবে বলা হচ্ছে যে তারা ইয়াতিমের সাথে দুর্ব্যবহার করে এবং আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। সে কারণে তাদের সাথে একটা দূরবর্তী অবস্থানে নিজেকে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শেখানো নিয়ম অনুযায়ী এবং আমাদের অন্তরকে নরম করার জন্য আসলে আমাদের আরও বেশি বেশি করে ইয়াতিমদের সহায়তায় নিজেদেরকে নিয়োজিত করা উচিত। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন।